আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা শুনব একটি বিরল বিস্ময়কর ঘটনা। হযরত ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবে একটি বিস্ময়কর সত্য ঘটনা উল্লেখ করেছেন। রাশিয়ার অন্তর্ভুক্ত তুর্কিস্তানে ৩ বুজুর্গ বাস করতেন। ৩ জনের নামই ছিল মোহাম্মদ। একজনের নাম হলো মোহাম্মদ ইবনে জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি। তাফসিরে ইবনে জারির নামে তার তাফসির গ্রন্থ বিখ্যাত। দ্বিতীয় জনের নাম মুহাম্মদ ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। সহিফা ইবনে খুজাইমা নামে তার বিখ্যাত হাদিস গ্রন্থ রয়েছে। তৃতীয় জন মুহাম্মদ ইবনে নামান্ত্র রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। কিয়ামুল লাইল নামে তার বিখ্যাত গ্রন্থ রয়েছে। প্রথম দিকে তারা নিজের শহরে অবস্থান করে ইলম অর্জন করেন। তারা শুনতে পেয়েছিলেন যে বড় বড় আলেম মুহাদ্দিস মুফাসসির ইরাকের বাগদাদ নগরীতে বসবাস করেন। সুতরাং তাদের থেকে জ্ঞান অর্জন করার আগ্রহ সৃষ্টি হলো তাদের ভিতরে। কিন্তু কোথায় তুর্কিস্তান আর কোথায় বাগদাদ ও ইরাক। অবশেষে তারা বাগদাদের উদ্দেশ্যে যাত্রা গ্রহণ করলেন। তখন তো উড়োজাহাজ ও রেলগাড়ির ব্যবস্থা ছিল না যে এত দীর্ঘ সফর সহজেই অতিক্রম করবেন। আল্লাহই ভালো জানেন ঘোড়া বা উটে আরোহণ করে কিংবা পায়ে হেঁটে এই দীর্ঘ পথ অতিক্রম করেছেন। কয়েক মাসের পথ অতিক্রম করার পর যখন তারা বাগদাদে পৌঁছালো, তখন তাদের সব সম্বল শেষ হয়ে গিয়েছিল। খাবার জন্য একটি দানাও বিদ্যমান নেই। উপরন্তু বাগদাদ শহরে জানাশোনা তাদের কেউই ছিল না যে তাদের কাছে গিয়ে অবস্থান করবে। যাই হোক, শহরের প্রান্তরে একটি মসজিদ ছিল। তারা সেই মসজিদে গিয়ে অবস্থান করেন এবং তারা পরস্পর পরামর্শ করেন, পথ সম্বল তো শেষ, সামনে অগ্রসর হওয়ার পূর্বে কিছু পানাহারের ব্যবস্থা করা উচিত। এজন্য কোথাও মজদুর খেটে কিছু পয়সা উপার্জন করা দরকার, যাতে পানাহার সামগ্রী সংগ্রহ করা যায়। তারপর কোনো আলেমের নিকট গিয়ে ইলম অর্জন করা যাবে। সুতরাং তারা কাজের সন্ধানে বের হয়ে পড়ল, কিন্তু কোথাও কাজের সন্ধান পেল না। সারাদিন ঘুরে ফিরে চলে আসলো। এভাবেই তাদের ৩ দিন কেটে গেল, কিন্তু কোনোভাবেই তারা কাজের সন্ধান পেল না। অবশেষে তারা নিজেরা পরামর্শ করলেন, এখন তো অবস্থা এমন বেগতিক হয়ে গেছে যে এখন যদি খাওয়ার মতো কিছু না পাওয়া যায় তাহলে প্রাণ সঞ্চয়ের আশঙ্কা রয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা অন্যের কাছে চাওয়াকে জায়েজ করেছে। তাই এখন অন্যের কাছে চাওয়া ছাড়া এবং কারো নিকট নিজেদের অবস্থান বর্ণনা ছাড়া উপায় নেই। কিন্তু এই ৩ বুজুর্গর কেউই সারা জীবনে কখনো কাজ করেনি। তাই তারা বললেন যে একজন গিয়ে কাজ করুন। তখন প্রশ্ন জাগে, কে এই কাজ করবে? তারা লটারি করার সিদ্ধান্ত নিল। এতে মুহাম্মদ ইবনে জারি তারবারি রহমাতুল্লাহি আলাইয়ের নাম বের হলো। মুহাম্মদ ইবনে জারি তারবারি রহমাতুল্লাহি আলাই বলল, লটারিতে যেহেতু আমার নাম বের হয়েছে তাই আমাকেই তো যেতে হবে। তবে যাবার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দিন। তার সঙ্গে থাকা সাথীগণ তাকে 2 রাকাত নফল নামাজ আদায় করার সুযোগ দিলেন। মুহাম্মদ ইবনে জারি রহমাতুল্লাহি আলাইহি ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়াত করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই হাত আজ পর্যন্ত আপনার দরবার ছাড়া অন্য কারো সামনে প্রসারিত হয়নি। আজ চরম অপারগতা সৃষ্টি হয়েছে। তবে আপনি যদি মেহেরবানি করে কোনো একটি পথ বের করে দেন তাহলে এই হাত অন্য কারোর সামনে পাততে হতো না। আপনি তো সব বিষয়ে ক্ষমতাবান। না জানি তার দোয়ার মাধ্যমে কি প্রভাব ছিল যে তিনি তখন দোয়া করেছেন। এমন সময় মসজিদের দরওয়াজায় এক ব্যক্তিকে একটি খাঞ্জা হাতে দাঁড়ানো দেখা গেল। সেই ব্যক্তি ৩ বুজুর্গর নাম নিয়ে তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। তারা খুবই অবাক হলেন যে পুরো বাগদাদে আমাদের চেনার মতো কেউই নেই, আমরা তো বিনদেশী মুসাফির। যাই হোক, লোকটি বলল, বাগদাদ নগরীর শাসক আমাদের জন্যই খাবার পাঠিয়েছেন। তারা বললেন, খাবার তো পরে নিব, আগে বলো বাগদাদের শাসকের সাথে আমাদের কি সম্পর্ক? বাগদাদ শহরে তো আমাদের জানাশোনা কেউই নেই, আমাদেরকে কেউই চিনে না। খবর নিয়ে জানা গেল আজ রাতে বাগদাদের শাসক ঘুমের মধ্যে স্বপ্নযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি বাগদাদের কেমন শাসক? তোমার শহরে আমার 3 জন মেহমান আজ 3 দিন ধরে উপাস রয়েছে। আজ 3 দিন যাবৎ তারা অনাহারী, অথচ তাদের পানাহারের কোনো ব্যবস্থা নেই। তারপর স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পুরো ঠিকানা বলে দিলেন যে বাগদাদের অমক মসজিদে তারা 3 জন অবস্থান করেছে। তাদের একজনের নাম মুহাম্মদ ইবনে জারির, দ্বিতীয় জনের নাম মুহাম্মদ ইবনে খুজাইমা এবং তৃতীয় জনের নাম মুহাম্মদ ইবনে নাত্র। বাগদাদের শাসক ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম আমাকে এই খাবার দিয়ে আপনাদের খেতে পাঠিয়েছেন। তো দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিলেন। আসল কথা হলো, আল্লাহর দরবারে কেবল চাইতেই দেরি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা চাইতেই জানি না। চাইতে জানলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।